अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व सहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व सहाबिका या नूर अल्लाह। प्रिय प्रिय इस्लामी भाइयेरा और मदीनी चैनलेर दर्शकबृंद, आजकेर এই পর্বে আমরা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শান সম্পর্কে জানার ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল চেষ্টা করব। আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মর্যাদা অনেক বুলন্দ করেছে। আল্লাহ রাব্বি করিম জাল্লা জালালুহু ওয়া সুবহানাহু স্বয়ং ইরশাদ করেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, কে হে নবী আমি আপনার জন্য আপনার সম্মানকে বুলন্দ করেছি। তো প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা অনেক সৌভাগ্যবান রয়েছি যে আমরা আখিরে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হতে পেরেছি। আসুন আমরা মূল পর্বে যাবার পূর্বে দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। কেননা প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদ শরীফ পড়ার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। হযরতে ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কি বনি ইসরায়েলের মধ্যে এক ব্যক্তি ছিল অত্যন্ত পাপী, যে 200 বছর পর্যন্ত আল্লাহ তাআলার নাফরমানি করেছে। যখন সে মৃত্যুবরণ করে, মানুষেরা তাকে এমন স্থানে নিক্ষেপ করলো যেখানে আবর্জনা ফেলা হতো। তখন হযরতে সাইয়্যিদুনা মূসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহি সালাতু সালামের প্রতি প্রত্যাদেশ অর্থাৎ ওহী হলো। আর আল্লাহ রাব্বি করিম জাল্লা জালালুহু ওয়া সুবহানাহু মূসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহি সালাতু সালামকে ইরশাদ করলেন, এক ব্যক্তির ইন্তেকাল হয়ে গেছে, লোকেরা তাকে ময়লা আবর্জনায় ফেলে দিয়েছে, আপনি সেখানে যান, তাকে তুলে নিয়ে আসুন এবং তার জানাজা নামাজ পড়ে তাকে দাফন করুন। হযরতে সাইয়্যিদুনা মূসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহি সালাতু সালাম আরজ করলেন, হে আল্লাহ, বনি ইসরাইল সাক্ষ্য দিচ্ছে যে লোকটি 200 বছর পর্যন্ত তোমার নাফরমানি করেছিল। ইরশাদ হলো, এটা সত্য, কিন্তু তার অভ্যাস ছিল যখন সে তওরাত খুলতো এবং আমার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম মোবারক দেখতো, তখন সেটা চুম্বন করে চোখের উপর রাখতো এবং তার প্রতি দরুদ শরীফ পাঠ করত। এজন্য আমি তাকে ক্ষমা করে দিয়েছি এবং 70 জন হুর স্ত্রী স্বরূপ তাকে দান করেছি। সুবহানাল্লাহ। এই রিওয়ায়াত থেকে প্রকাশমান যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারকের স্থানে চুম্বন করার বরকতে 200 বছরের পাপী জান্নাতবাসী এবং আল্লাহর দরবারে স্বীকৃতি প্রাপ্ত হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা দরুদ শরীফের ফজিলত শ্রবণ করলাম। সেই ব্যক্তি কতই বড় সৌভাগ্যবান রয়েছে যে নিজের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করে। তো আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা নিয়ত করে নিই কি এখন থেকে আমরাও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করব। যেরূপভাবে মূসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহি সালাতু সালামের উম্মতের প্রতি আল্লাহ তাআলা দরুদ পড়ার কারণে
দয়া করেছে, জান্নাত দান করেছে। আল্লাহ তাআলা আমাদের উপরে দয়া করবে যদি আমরা নেক আমল করি, 5 ওয়াক্ত নামাজ নিয়মিতভাবে আদায় করি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করি। আসুন আমরা নিয়ত করে নিই কি এখন থেকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের নবী, যে নবীর আমরা কলমা পড়েছি, যে নবীর আমরা উম্মতি হয়েছি, আর যে নবীর ওসিলায় আমরা কোরআন পেয়েছি, নামাজ পেয়েছি, সেই নবীর উপরে আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এখন থেকে অধিক হারে দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক বিন্দু, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই পৃথিবীতে আশিকানে রসুল অসংখ্য রয়েছে যারা নিজের প্রাণের চেয়েও বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। সাহাবা কেরাম আলিম রিদওয়ানের ঘটনা পড়ে, রিওয়ায়াতগুলো পড়ে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আরও আমরা উৎসাহিত হই। আসুন আমরা সাহাবা কেরামের একটি ঘটনা শ্রবণ করি কি সাহাবা কেরামগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিরূপ ভালোবাসত। হুজুরে আনওয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এক সাহাবীকে দেখতে পেলেন যিনি স্বর্ণের আংটি পরেছিলেন। হয়তো স্বর্ণ পরার হুকুম কি তা তার কাছে হয়তো পৌঁছেনি। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আংটি খুলে ফেলে দিলেন আর ইরশাদ করলেন, তোমাদের মধ্যে কেউ আগুন হাতে রাখতে পারবে? তখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই বলে সেখান থেকে তশরিফ নিয়ে গেলেন। একজন সাহাবী আরজ করলেন, এই স্বর্ণের আংটিটি তুলে নাও আর অন্য কোনো কাজে ব্যবহার করো। সেই সাহাবী রসুল তিনি চমৎকার জবাব দিলেন। তিনি বললেন, খোদার কসম, আমি সেই জিনিসকে কখনো ধরব না যে জিনিসকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেলে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবাগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিরূপ ভালোবাসতো। আমার নবী স্বর্ণর আংটি ফেলে দিলেন, একজন পরামর্শ দিচ্ছে কি তুলে নিন, তিনি বললেন না, আমি এই জন্য তুলব না যে যে জিনিসকে আল্লাহ নবী নিক্ষেপ করেছেন, ফেলে দিয়েছেন, আমি সেই দিকে তাকাবো না। তো প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক বিন্দু, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সাহাবাগণ কিরূপ ভালোবাসতেন আসেন আমরা শ্রবণ করি। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন তখন ওযুর পানি লাভের জন্য উপস্থিত সাহাবীদের মধ্যে লড়াই লেগে যাওয়ার উপক্রম হতো। অতঃপর যে ব্যক্তি পেয়ে যেত সে তাবারুক মনে করে নিজ মুখ মণ্ডলে সেই পানিগুলো মালিশ করত। এই হাদিসটি বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। হযরতে আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কি একদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলাম। তিনি চর্মের তৈরি লাল জুব্বা পরিহিত ছিলেন। আমি হযরতে বেলালকে দেখলাম যে তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর পানি নিয়ে যাচ্ছেন এবং লোকেরা ওই পানি লাভের জন্য দ্রুত যাচ্ছিল। যে ব্যক্তি তা থেকে কিছু পেয়ে যেত সে তার নিজের মুখ মণ্ডল ও হাতে মালিশ করত এবং যে ব্যক্তি কিছু পেত না সে অপরের হাতের আর্দ্রতা নিয়ে মালিশ করত। এই হাদিসটিও বুখারী শরীফের মধ্যে বর্ণিত রয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক বিন্দু, আমরা এর পূর্বে শুনেছি কি আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে কোনো অসুস্থ ব্যক্তি আসতো, আমার নবী সেই ক্ষত জায়গায় বা সেই অসুস্থ জায়গায় আমার নবী যখন হাত লাগিয়ে দিতেন, আল্লাহ তাআলা সেই হাতের বরকতে তাড়াতাড়ি সেই ব্যক্তিকে, অসুস্থ ব্যক্তিকে শিফা দান করে দিত। আর সাহাবাগণ আলিম রিদওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিরূপ ভালোবাসতেন। ওযুর পানি বেঁচে গেল, সবাই কাড়াকাড়ি করছিল পানি নেওয়ার জন্য। যদি কোনো সাহাবী পানি পেত না তো অন্য সাহাবীর হাতের আর্দ্রতা এভাবে ছোঁয়া লাগিয়ে নিজের মুখ মণ্ডলে লাগিয়ে নিত। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক বিন্দু, মক্কার কুরাইশগণ উরওয়া ইবনে মাসউদকে যে এখনো ঈমান আনেনি,
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থাটি জানার জন্য পাঠিয়েছিল। সে এলো এবং অবস্থাটি পর্যবেক্ষণ করলো, এরপর সে ফিরে গেল। অতঃপর কুরাইশের কাছে গিয়ে বলতে লাগলো, হে আমার জাতিরা, খোদার কসম আমি কায়সার ও কিসরার নাজাসি ও অনেক রাজা মহারাজার দরবারে উপস্থিত হয়েছি। খোদার কসম আমি কোনো বাদশাহকে তার সহচরণগণ কৃত কখনো এরূপ সম্মান করতে দেখিনি যেরূপ সম্মান করে মুহাম্মাদের সহচরণগণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খোদার কসম যখন তিনি থুতু নিক্ষেপ করেন তা তার সহচরদের কারো না কারো হাতের উপর পড়ে, যা সে নিজ মুখ মণ্ডল ও শরীরে মালিশ করে। যখন তিনি তাদেরকে কোনো আদেশ করেন তখন তা পালনের জন্য সবাই দৌড়ে যায়। যখন তিনি ওযু করেন তখন তার ওযুর পানি পাওয়ার জন্য তারা এভাবে ভেঙে পড়ে যেন এখনই লড়াই লেগে যাবে। আর যখন তিনি কথা বলেন তখন সবাই নীরব হয়ে যায়। তার প্রতি শ্রদ্ধা বশত কেউ তার দিকে ক্ষীণ দৃষ্টিতে তাকায় না। তিনি তোমাদের প্রতি হেদায়েতের বিষয় পেশ করেছেন, আমার পরামর্শ হলো তোমরা তা কবুল করে নাও। সুবহানাল্লাহ। এই ঘটনাটিও বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। তো দেখুন না প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবাগণ কি রূপ সম্মান করতেন, কত ভালোবাসতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকেও আশিকে রসুল বানাক, আমাদেরকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার, অনুকরণ করার আর 5 ওয়াক্ত নামাজ নিয়মিতভাবে আদায় করার তৌফিক দান করুক। দেখুন, আশিক তো সেই আছে যে আশিকের নামাজ কাজা হয় না। আশিক তো সেই ব্যক্তি আছে যে ব্যক্তি তাহাজ্জুদ বাদ পড়ে না। আশিক তো সেই ব্যক্তি রয়েছে যে কোরআনে মজিদ ফুরকানে হামিদের তিলাওয়াত করে। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কিরূপ ভালোবাসতেন, কিন্তু তিনি অধিক হারে বেশি পরিমাণে কোরআনে মজিদ ফুরকানে হামিদের তিলাওয়াত করতেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক ভালোবাসতেন, আশিকে রসুল তিনি ছিলেন, কিন্তু তিনি এত কোরআনে মজিদ ফুরকানে হামিদের তেলাওয়াত করতেন কি তেলাওয়াত করতে করতে তিনার কান্না চলে আসতো। তো আসুন প্রিয় ইসলামী ভাইরা, আজ যারা আমরা আশিকে রসুল বলে নিজেকে দাবি করছি, তো প্রিয় ইসলামী ভাইরা আমাদের উচিত যে আমরাও যাতে 5 ওয়াক্ত নামাজ নিয়মিতভাবে প্রথম সারিতে মসজিদে গিয়ে আদায় করি, বেশি পরিমাণে দান সদকা করি, মুসলমানের খিদমত করি, যারা কষ্টে রয়েছে তাদের কষ্ট দূর করার জন্য আমরা এগিয়ে যাই। কেননা আমার নবীর সুন্নত রয়েছে। আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনি। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবা কেরাম আলিম রিদওয়ানকে নিয়ে নামাজের জন্য দাঁড়ালেন। এখনই তাকবীরে তাহরিমা বলবেন, অর্থাৎ আল্লাহু আকবার বলবেন। এমন সময় বাইরে থেকে এক ব্যক্তি ডাক দিল আর বলল, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নামাজ পড়ছেন, একটু দাঁড়ান, আগে আমার অভাব পূরণ করে দিন, আমি অনেক কষ্টে রয়েছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন না, বাইরে বেরিয়ে আসলেন, তার সমস্যা শুনলেন, এরপর যা তার প্রয়োজন ছিল আমার নবী তাকে দান করলেন, সে খুশি মনে বিদায় নিল। এরপর আমার নবী নামাজ আদায় করলেন। তো প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন না আমরা এই সুন্নতের উপরে আমল করি। আমাদের আশেপাশে যারা গরিব রয়েছে, যারা অসহায় রয়েছে, তাদের খিদমত করি, তাদেরকে কিছু খেতে দিই। সে যদি অনাহারে আছে তাদের মুখে 2 গাছ ভাত তুলে দিই। কেউ যদি অসুস্থ পড়ে রয়েছে তার খিদমতের জন্য যায়, তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সুন্নতের উপরে আমল হবে। আর আশিকে রসুল তো সেই আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম অনুযায়ী নিজের জীবনকে অতিবাহিত করে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা এইবার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা শ্রবণ করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিরূপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন আর কত আকীদা ছিল তিনার। একবার হযরতে আবু হুরায়রা
রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কেঁদে কেঁদে হুজুর নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলাম। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদার কারণ জিজ্ঞেস করলেন। বললেন, এ আবু হুরায়রা, তুমি কেন কাঁদছো? আমি আরজ করলাম, হুজুর, আমি আমার মাকে অনেক ভালোবাসি, কিন্তু সে মুসলমান হচ্ছে না, আর আমি এটা চাই না কিয়ামতের দিন আমি জান্নাতে যাই আর আমার সামনে আমার মা দোজখে যায়। হুজুর, দোয়া করে দিন আল্লাহ আমার মাকে যেন ঈমান দান করে দেয়। হুজুর নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার জন্য হাত তুলে দিলেন, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াতে আরম্ভ করে দিলেন। সুবহানাল্লাহ। এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের জন্য দোয়ার জন্য হাত তুলে দিলেন। আর আবু হুরায়রা যখন দেখলেন কি আল্লাহর নবী মাহবুবে আরবি দোয়ার জন্য হাত তুলে দিয়েছেন, উনিও দৌড়াতে আরম্ভ করে দিলেন। লোকেরা অবাক হয়ে দেখতে লাগলো। যখন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসলেন, লোকেরা জিজ্ঞেস করলো, আজ আপনি এমন কেন করলেন? তিনি বললেন, আমি দেখতে চেয়েছি কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আরশ পর্যন্ত আগে পৌঁছে নাকি আমি আগে ঘরে পৌঁছি। সুবহানাল্লাহ। লোকেরা আবার জিজ্ঞেস করলো, এরপর কি হলো? তখন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আগে পৌঁছে গেছে। যখন আমি ঘরে গেলাম দেখি আমার মা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চমৎকার ঘটনা আমরা শুনতে পেলাম। আর এই ঘটনাটি মুসলিম শরীফ 2য় খণ্ড পৃষ্ঠা নম্বর হচ্ছে 301-এ বর্ণিত হয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি চমৎকার কথা বললেন। দেখি আগে আমি আমার ঘরে পৌঁছি নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আরশ পর্যন্ত পৌঁছে। সুবহানাল্লাহ। তিনি যখন ঘরে পৌঁছলেন তো দেখলেন তিনার মা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এ থেকে আমরা আরো মদিনী ফুল পেলাম যে মাকেও ভালোবাসতে হবে, মায়ের দেখাশোনা করতে হবে, মা যাতে করে জান্নাতে উচ্চ মর্যাদা পায় সেজন্য ছেলেকে দোয়া করতে হবে। তো আসুন প্রিয় ইসলাম ভাইরা, দাওয়াত ইসলামী আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছে যে যাতে করে আমরা আমাদের মায়ের খিদমত করি, আমরা আমাদের মায়ের সেবা যত্ন করি। মনে রাখবেন, দুনিয়ার সবচেয়ে মূল্যবান যেটা সম্পদ হচ্ছে তা হচ্ছে মা বাবা। এই পৃথিবী এবং এই পৃথিবীর মধ্যে যত ধন সম্পদ, সোনা রূপা হীরা মতি যা কিছু আছে, এগুলো যদি লক্ষ বার যদি এটাকে যদি বাড়ানো হয় আর এগুলো যদি বিক্রয় করে মাকে যদি ক্রয় করতে কেউ যদি চায় তাহলে মাকে ক্রয় করতে পারবে না। অর্থাৎ বলা উদ্দেশ্য হচ্ছে, কারো যদি মা ইন্তেকাল করে যায় আর সে যদি এই পৃথিবী বিক্রয় করে নিজের মাকে ক্রয় করতে চায় তাহলে কখনো ক্রয় করতে পারবে না। আর দুনিয়ার সম্পদ এক পাল্লায়, মায়ের একটি দোয়া এক পাল্লায় যদি রাখা হয় তাহলে মায়ের দোয়া অধিক বেশি ভারী হবে। আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমরাও নিয়ত করি কি এখন থেকে নিজের মা বাবার সম্মান করব, খিদমত করব, তারা যা চায় তা পূরণ করার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। বুখারী শরীফে ইমাম বুখারী রহমতুল্লাহি ওয়ালি প্রায় 17 বার এই রিওয়ায়াত বিভিন্ন জায়গায় বয়ান করেছেন। আসুন আমরা শ্রবণ করি। হুজুর নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে খুতবা ইরশাদ করছিলেন। এক আরবি দাঁড়িয়ে গেল আর আরজ করতে লাগলো, হুজুর, পোষা জানোয়ারগুলো মারা যাচ্ছে, শিশুরা অনাহারে মৃত্যুর কোলে ঢলে পড়ছে, আমাদের জন্য আল্লাহর কাছে বৃষ্টি হওয়ার দোয়া করুন। হুজুর নবী করিম
রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজের হাত তুলে দিলেন আর দোয়া করলেন, হে আল্লাহ, শুকনো জমিনকে পানি দ্বারা ভরে দাও। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার জন্য হাত উঠালেন, তখন আসমানে মেঘের নাম নিশানাও ছিল না। ওই জাতের কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, হুজুর নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো হাত নিচে নামান নেই, আসমানের মধ্যে পাহাড়ের মতো মেঘ ছেয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার থেকে নামার সময় দাড়ি মোবারক বৃষ্টির পানিতে ভিজে গিয়েছিল। 7 দিন পর্যন্ত বৃষ্টি হতে থাকে। দ্বিতীয় জুমায় সেই আরবি অথবা অন্য কেউ দাঁড়িয়ে গেল আর আরজ করতে লাগলো, হুজুর, এখন ঘর বাড়ি পড়ে যাচ্ছে আর ধন সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে, দোয়া করে দিন বৃষ্টি যেন থেমে যায়। হুজুর নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সুন্দর সুন্দর গোরা গোরা হাত তুলে দিলেন আর দোয়া করলেন, হে আল্লাহ, আমাদের উপর এখন যেন বৃষ্টি না হয়, আশেপাশে এলাকায় যাতে হতে থাকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে আঙ্গুলের ইশারা করতেন সেদিকে মেঘ চলে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাস্তবে কি আমাদের নবী নবীদের সর্দার, আমাদের নবী নবীদের ইমাম আছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজে ডেকেছে। আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অসংখ্য মুজিজা দান করেছেন, বরং মুজিজা বানিয়ে আল্লাহ তাআলা তার হাবিবকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমি যে রিওয়ায়াতটি বললাম এটি বুখারী শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর হচ্ছে 506, মুসলিম শরীফ ও মিশকাত শরীফের মধ্যে রয়েছে। শানে মুস্তাফা পৃষ্ঠা নম্বর হচ্ছে 301। আসুন প্রিয় ইসলামী ভাইরা, আর একটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর ঘটনা আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহত্ব আর তিনার দোয়ার বরকত আমরা শুনি, কেননা আমার নবী যা ইরশাদ করেছেন সেটাই হয়েছে। আসুন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্দর রিওয়ায়াতটি শ্রবণ করি। যখন সূরা লাহাব নাজিল হলো, তখন আবু লাহাবের ছেলে উতবা, যার ঘরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ছিল, উতবা বলল, আমি এই সূরা নাজিলকারীকে অস্বীকার করছি। নাউজুবিল্লাহ। হুজুর নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময়ে নিজের রবের দরবারে আরজ করলেন, হে আল্লাহ, তোমার কুকুরগুলোর মধ্যে থেকে একটি কুকুর তার উপর লাগিয়ে দাও। কিছুদিন পর তার বাবার সাথে সেই উতবা শাম দেশে যাচ্ছিল। জঙ্গলে রাত হয়ে গেল। আবু লাহাব নিজের সঙ্গীদেরকে বলল, আমার ছেলের খেয়াল রাখিও, আমি ভয় করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তার কাছে পৌঁছে না যায়। সুতরাং তার চারপাশে সবাই নিজের বিছানা বিছিয়ে দিল আর তাকে মাঝে ঘুমানোর জন্য বলল। যখন অর্ধরাত অতিবাহিত হলো, তখন জঙ্গল থেকে একটি সিংহ এলো আর সবার মুখের ঘ্রাণ নিতে নিতে উতবার দিকে গিয়ে পৌঁছলো। যখন উতবার কাছে পৌঁছলো, তখন তার মুখ থেকে বেয়াদবির দুর্গন্ধ আসছিল। সেখানেই তাকে খণ্ড খণ্ড করে দিল আর সে সিংহ তাকে খেলো না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা মুখ থেকে ইরশাদ করে দিয়েছেন, আল্লাহ তাআলা তা পূরণ করে দিয়েছে। হযরতে সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সম্মুখে বাম হাতে আহার করছিল। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইরশাদ করলেন, ডান হাতে খাও। সে বলল, ডান হাতে খেতে পারি না, অর্থাৎ তা নিষ্ক্রিয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যাও, আজ থেকে নিষ্ক্রিয় অবস্থায় তোমার হাত থাকবে। সে এই মিথ্যা কথা বাহানা শুধুমাত্র অহংকারের কারণে করেছিল। অতএব সেদিন থেকেই ওই হাত কখনো মুখ পর্যন্ত পৌঁছেনি। এই রিওয়ায়াতটি মুসলিম শরীফ মিশকাত শরীফেও রয়েছে।
পৃষ্ঠা নম্বর হচ্ছে 536। তো প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক বিন্দু, আমরা জানতে পারলাম कि नबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर शाने जे बेयादबी करे और नबी सल्लल्लाहु अलैहि वसल्लम यदि मुख थेके किछु बोले देन ताहले सेटाई हये जाए। अल्लाह ताआला आमादेरकेও नेक আমল করার আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা অনেক বন্ধু বান্ধব বানাই, ঠিক আছে, ভালো কথা, কিন্তু প্রিয় ইসলামী ভাইয়েরা আমাদেরকে এমন বন্ধু বানাতে হবে যে দুনিয়াতেও কাজে আসে, কবরেও কাজে আসে, হাসরেও কাজে আসে, পুলসিরাতেও কাজে আসে, মিজানের পাল্লায়ও কাজে যাতে আসে, এমন আমাদেরকে বন্ধু বানাতে হবে। আর সেই বন্ধু হচ্ছে আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রিয় ইসলামী ভাইয়েরা আমাদেরকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। যদি ভালোবাসবো, এই ভালোবাসা দুনিয়াতেও কাজে আসবে, কবরেও কাজে আসবে, মিজানেও কাজে আসবে, পুলসিরাতেও কাজে আসবে, আর শাফাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নসিব হবে। আল্লাহ তাআলা আমাদেরকেও জান থেকে, মান থেকে, প্রাণ থেকে, ধন থেকে, সম্পদ থেকে, ছেলে মেয়ে থেকে, সংসার থেকে এবং ধন সম্পদ থেকে, কারোবার থেকে, জমি জায়গা থেকেও বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, ভালো পরিবেশ পাওয়ার জন্য দাওয়াত ইসলামীর মদিনী পরিবেশ থেকে সম্পৃক্ত হয়ে যান। মদিনী চ্যানেল বাংলা দেখতে থাকুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো, আমাদের দুনিয়াও ভালো হবে এবং আখিরাতও ভালো হবে। যা কিছু শুনেছি তা বুঝে আমল করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।